এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 22শে জানুয়ারি 2025 থেকে 28শে জানুয়ারি 2025 পর্যন্ত। সাতটি কারণে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ, যা বিগত কয়েক বছরেও এমন ধরনের সাপ্তাহিক রাশিফল হয়নি। অত্যন্ত সুন্দর, সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি আনন্দ সংবাদ। আমাদের বিশেষ অনুরোধ, এই সাপ্তাহিক রাশিফল প্রকাশ করছি সকল মানুষের মঙ্গলের জন্য ও ভালোর জন্য। আমরা যাদের যে সমস্যাটি থাকবে তার প্রতিকার হিসাবে একটি টোটকা বলে দেব এবং সকলের কাছে অনুরোধ রাখব, প্রত্যেক আমাদের বন্ধুরা, প্রত্যেক দর্শকবৃন্দরা আমাদের এই সাপ্তাহিক রাশিফলটিকে অবশ্যই শেয়ার করবেন। প্রথমেই শুরু করব গ্রহের গোচর, অর্থাৎ আজকের দিনে গ্রহরা কে কোথায় রয়েছে। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল বুধের রাশিতে রয়েছে অর্থাৎ মিথুন রাশিতে রয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্তি ঘটবে। কেতু কন্যা রাশিতে রয়েছে, চন্দ্রদেব তুলা রাশিতে রয়েছে, বুধ ধনু রাশিতে রয়েছে, রবি মকর রাশিতে রয়েছে, শুক্র শনি কুম্ভ রাশিতে রয়েছে, রাহু মীন রাশিতে রয়েছে। কি সাতটি বিষয় যা 2025-এর এই সপ্তাহটিকে সেরা সপ্তাহ বলা যেতে পারে। 1. বুধের রাশিতে মঙ্গলের প্রবেশ। বুধের রাশিতে মঙ্গলের প্রবেশ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে 6 রাশি বিশেষভাবে উপকৃত হবে: মিথুন, কন্যা, তুলা, ধনু, কুম্ভ, মীন। 2 গুরুত্বপূর্ণ লাভ: শুক্র ও শনি দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে অর্থাৎ শনির আনন্দ ক্ষেত্রে মিলিত হচ্ছে। 2 মহাশক্তি, 2 প্রিয় বন্ধু পূর্বভাদ পদ নক্ষত্রে। এটি হচ্ছে সবচাইতে লক্ষ্য করার বিষয়, বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এক্ষেত্রেও শুক্রের 2টি রাশি, শনির 2টি রাশি, বৃহস্পতির 2টি রাশি তুলনামূলকভাবে অন্যান্য রাশিদের থেকে এক পায়ে গিয়ে থাকবে, অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, মীন রাশি। বুধের সঙ্গে যেহেতু এই দুজনেরই সুসম্পর্ক, তাই বুধেরও 2টি রাশি মিথুন ও কন্যা উপকৃত হবে। এবার রয়েছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে 12টি রাশি উপকৃত হবে। দীর্ঘ বহু বৎসর পর আমাদের হিসাব অনুযায়ী এই হিসাবটি আসছে 36 বছর পর 180 ডিগ্রি অর্থাৎ সরল কোণে 25শে জানুয়ারি 2025 রাত 11:32 7টি গুরুত্বপূর্ণ গ্রহ একই সরল রেখায় একই সরল কোণে থাকবে। একই সরল কোণে থাকা মানে 180 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ প্রত্যেকটি গ্রহের ওপর প্রত্যেকটি গ্রহের শুভ দৃষ্টি প্রদান হবে। এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে কোন 2টি গ্রহ থাকছে না? চন্দ্র এবং কেতু। চন্দ্র কেতু ছাড়া বাকি 7টি গ্রহই 180 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, যার প্রাপ্তি এবং যার জন্য এখানে বিশেষ ভূমিকাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এই 7টি গ্রহের মধ্যে বৃহস্পতি, শুক্র, শনি। তাদের উদ্দেশ্যে আমরা বিশেষ টোটকাটি বলবো। সমস্ত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এটি একটি আমরা বিষয় বললাম, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সপ্তাহের শেষ দিন অর্থাৎ 28শে জানুয়ারি রবি বুধ চন্দ্র এক রাশিতে অবস্থান করবে।
রবি বুধ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। 3 বন্ধু এবং অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এরা ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে এবং এই ত্রিগ্রহী রাজযোগের সুফল সমস্ত জাতক জাতিকারা পাবে। এরই মধ্যে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করবে। এরই মধ্যে চন্দ্রের কারণে অনাফা যোগ সূচিত হবে। এরই মধ্যে শুভ যোগের মধ্যে অধিকেন্দ্র যোগ সূচিত হচ্ছে। এরই মধ্যে পঞ্চাং জ্যোতিষ অনুযায়ী ধ্রুব যোগ সূচিত হচ্ছে, যা আমি লাইভে কালকে বলেছি সরাসরি। আসুন প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ কেমন তাদের যাবে অ্যাট এ গ্লান্স জেনে নিই। মেষ রাশি, এই সপ্তাহে কর্মে শুভ পরিবর্তন, আত্মীয় সমাগম, ব্যবসায় শুভ পরিবর্তন, অশুভ দিকের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন, বন্ধুবান্ধবের ক্ষেত্রেও বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। বৃষ রাশির এই সপ্তাহ যেহেতু শুরুটাই অত্যন্ত সুন্দর, বৃষ রাশির শুরু হবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ। যে কোনো সমস্যার সমাধান হবে এই সপ্তাহে। শিক্ষায় অতি শুভ পরিবর্তন, অস্বাভাবিক ব্যয়ের কারণে ঋণ বৃদ্ধি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের ভুলের জন্য আইনি সমস্যা বৃদ্ধি পেতে পারে। নিজের দোষে অনেক কাজ হাতছাড়াও হতে পারে। আপনাদের শুভ বর্ণ 6, শুভ সংখ্যা সাদা। এই সপ্তাহে প্রত্যেক রাশির নিজস্ব সংখ্যা ও নিজস্ব বর্ণের পোশাক আশাক পরাই বিদেহ। কারণ হচ্ছে এমন ধরনের একটি সপ্তাহ দীর্ঘ বহু বছর পরে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি, এই সপ্তাহে আপনারা সব দিক থেকে ভালো থাকবেন, কারণ রবি চন্দ্র বুধ একত্রে থাকবে। এর বেনিফিট আপনারা পাবেন। আপনাদের ঘরে মঙ্গল প্রবেশ করেছে, এর বেনিফিট আপনারা পাবেন। শুক্র শনি শুভ অবস্থান, তার বেনিফিটও আপনারা পাবেন। তবে শরীর ভালো যাবে না, পেটের সমস্যায় ভুগবেন, উদর পীড়া যাকে আমরা বলি, এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে। শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সাদা। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহ খুবই শুভ। দীর্ঘ বহু বছর পরে কর্কট রাশির একটি সপ্তাহ আমরা পাচ্ছি যেখানে সমস্যা বলতে কিছুই নেই। কর্কট রাশি একটি রাশিকে খুঁজে পাওয়া যাচ্ছে, তারা যদিও ওই 180 ডিগ্রির মধ্যে থাকছে না। এই কর্কট রাশির চন্দ্র সপ্তাহের প্রথম দিনে থাকছে না, তারপরেই এই চন্দ্রর মাধ্যমেই গজকেশরী যোগ সূচিত করছে বৃহস্পতির সঙ্গে। এই চন্দ্রই বুধ এবং রবির সঙ্গে মকরে মিলিত হচ্ছে এবং কোনো ক্ষেত্রেই চন্দ্র পাপ গ্রহের সঙ্গে থাকছে না। একটি ক্ষেত্রে শুক্র শনির সঙ্গে যখন চন্দ্র মিলিত হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মহাশুভ পূর্বভাদ পদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে যখন থাকছে শুক্র শনি, তখন তাদের শুভত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিষে বিষে বিষক্ষয়। সেই অবস্থাতে চন্দ্র থাকলে চন্দ্র উপকৃত হচ্ছে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষা, প্রেম, দাম্পত্য, আর্থিক, ব্যবসা সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। ভালো সব হয়, মন্দ থাকবেই থাকবে। মন্দের বিষয়ের মধ্যে আপনারা পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। কোনো রকম কীটপতঙ্গ দ্বারা আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। জল থেকে সাবধান থাকবেন এবং কোনো রকমভাবেই গাড়ি ঘোড়া খুব রিকলেস ড্রাইভিং করবেন না।
মানে যেগুলোই রয়েছে সেগুলোই পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা। কাজেই এইটুকু করলে কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকবে। শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। সিংহ রাশির এই সপ্তাহ আপনাদের আর্থিক দিক অতি শুভ, কর্ম শুভ, ব্যবসা শুভ, অস্বাভাবিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। ভ্রমণ শুভ, তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন, মানসিক চাপ বৃদ্ধি পাবে। আপনাদের এই সপ্তাহে কোনো কোনো ক্ষেত্রে দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। লটারি প্রাপ্তি যোগ রয়েছে, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারি টিকিট কাটবেন। শুভ সংখ্যা 1, শুভ বর্ণ লাল। কন্যা রাশি, কন্যা রাশির মানসিক দুশ্চিন্তা হ্রাস পাবে, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আইনি ক্ষেত্রে সমস্যার সমাধান, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। আপনাদেরও লটারির টিকিট পাওয়া, মানে লটারি যোগ অর্থাৎ প্রাপ্তি যোগ রয়েছে, আপনারা কাটতে পারেন শুভ দিন দেখে। কিন্তু লটারিকে নেশা কখনোই করবেন না। আপনাদের শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সবুজ। এই যে শুভ সংখ্যা 2 অর্থাৎ চন্দ্রের সংখ্যা, কারণটা কি? একই সঙ্গে তারা মিলিত হচ্ছে এই কারণে। আপনাদের অসুবিধার দিক হচ্ছে অকারণে ব্যয় বৃদ্ধি ঘটবে, নেশায় আসক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহে একাধিক সুসংবাদে ভরে উঠবে, সুখবর পাবেনই পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা এটি লিখে নিন, একাধিক সুখবর আপনারা পাবেনই পাবেন। সেটি কর্মক্ষেত্রেও হতে পারে, সেটা শিক্ষাক্ষেত্রেও হতে পারে, সেটা আর্থিক ক্ষেত্রেও হতে পারে, সেটি ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ এই 4টি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন। আইনি সমস্যা যাদের রয়েছে তুলা রাশির সমাধান সম্পূর্ণভাবে হবে। ঋণ যাদের রয়েছে তুলা রাশির সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার সম্ভাবনা দিক খুঁজে পাবেন। ভ্রমণ আপনাদের এই সপ্তাহে অশুভ। আপনাদের এই সপ্তাহে মেজাজ ঠিক থাকবে না। মেজাজ ঠিক থাকার জন্য আপনারা চন্দ্রের বীজমন্ত্র করতে পারেন বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যহ। আপনার শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, অনেক দিন পর বৃশ্চিক রাশি মুখে সুন্দর একটি হাসি ফোটার সম্ভাবনা দেখছি আমরা। অতি শুভ বলে বিবেচিত হচ্ছে এই সপ্তাহ, কারণ বিশেষ ভাব ক্ষেত্রেই আইনি সমস্যা যেটা তাদের বৃদ্ধি পাচ্ছিল তা কমে যাবে। পরে গিয়ে কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা নেই বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যা নেই, কিন্তু তা মানে এই নয় যে গাড়ি রিকলেস ড্রাইভিং করব। অর্থ মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। একাধিক শুভ যোগের কারণে আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যও শুভ বলে বিবেচিত হবে। অশুভ দিক হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র ভ্রাতাভগ্নির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মত পার্থক্য দেখা দেবে প্রবল মাত্রায়। আপনাদের শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনুরাশি, ধনুরাশি এই সপ্তাহে কিছু হারাবেন, কিছু পাবেন। হারাবার মধ্যে প্রথম হচ্ছে যে অর্থনাশ, অকারণে ব্যয় বৃদ্ধি হবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। আয় বৃদ্ধি যেমন হবে ব্যয় বৃদ্ধি তেমন হবে, সুতরাং সঞ্চয়ের দিকটা খুব সুন্দর দেখলাম না। বাকি সর্বক্ষেত্রে উন্নতি, অর্থাৎ ব্যবসা বলুন, কর্ম বলুন, সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, সর্বক্ষেত্রেই সুখের দিক দেখছি। যেটা অসুবিধা সে থেকে সাবধান থাকবেন। নেশাদ্রব্য সেবন করবেন না। আপনার শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, মকর রাশির ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশির শিক্ষাক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল।
মকর রাশির কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। মকর রাশির শরীর ভালো যাবে না একদম। শরীর সম্পর্কে সচেতন হবেন, প্রয়োজনে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন। আপনাদের শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশির এই সপ্তাহে কোনো ধরনের দুশ্চিন্তা থাকার কথা নয়। সমস্ত লক্ষ্য পূরণ হওয়ার দিকেই আপনারা এগোচ্ছেন। বিপদের কোনো সম্ভাবনা নেই। ঠান্ডা মাথায় সমস্ত কাজ করলে, ধীর স্থিরভাবে করলে আপনারা অনেকটা অগ্রসর হয়ে যাবেন। অসুবিধার মধ্যে যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন, মাঙ্গলিক থাকলে দোষ কাটিয়ে বা মাঙ্গলিক উপাচার করে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যম্ভাবীভাবে বিয়ের পিঁড়িতে বসবেন। বা প্রেমিক প্রেমিকা যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে একটা মতান্তর ঘটবে, এটি একটা সমস্যা। আপনার শুভ সংখ্যা 7, শুভ বর্ণ সাদা। মীন রাশির এই সপ্তাহে সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন হলেও আপনাদের পেটের কিছু সমস্যা দেখা দেবে। উদর পীড়া, শিরোপীড়া, বদহজম ইত্যাদি ইত্যাদি শারীরিক সমস্যা, এমনকি চর্মেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তির মধ্যে কর্মে উন্নতি, মান সম্মান বৃদ্ধি, গজকেশরী যোগের জন্য ব্যবসায়ী উন্নতি এবং ঋণ থেকে আপনারা মুক্তি পাবেনই পাবেন। সবচাইতে যে কটা ভালো দিক আমরা বললাম রাশিদের, এই শরীরের সমস্যা মীন রাশির একটু দেখলাম, কর্কট রাশির একটু দেখলাম। এই দুটি রাশি শরীর সম্পর্কে সচেতন বেশি মাত্রায় হবেন। মিথুন রাশির ক্ষেত্রে উদরপীড়ার সমস্যা আমরা পেয়েছি, সুতরাং সেখান থেকেও আপনারা সাবধানে থাকবেন। এবার আসবো সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশির শুভ সংখ্যা আমরা বলেছি 3, মীন রাশির শুভ বর্ণ হলুদ। সকলেই, প্রত্যেক রাশির জাতক জাতিকারা, আমরা একটি শর্ট ভিডিও অলরেডি দিয়েছি, সেটা দেখবেন। কি করবেন না, তো হলুদ রঙের পোশাক আশাক এই সপ্তাহে বেশি পরবেন। বৃহস্পতির প্রভাবই সবচাইতে বেশি। 1, 2 নম্বর, সন্ধেবেলায় অবশ্যই উত্তর দিকে মুখ করে শনির বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায়। ওং ঐং হ্রিং শ্রীং শনৈশ্চরায়। এই সপ্তাহে শনিদেবকে একটি করে নারকেল দিতে ভুলবেন না। সপ্তাহে একটাই পাচ্ছেন, শনিবার, সুতরাং শুক্রবারেও সেই একই ক্রিয়া করবেন। শুক্রবারে ভুবনেশ্বরীর উদ্দেশ্যে নারকেলই দেবেন। একাক্ষী নারকেল পাবেন না, পাওয়া মুশকিল। 3মুখী নারকেল, বৃহস্পতির নারকেল, সেটি প্রদান করবেন। যদি আপনারা শনি মন্দিরে যান তাহলে শনি মন্দিরে দেবেন। যদি শনি মন্দিরে না যেতে পারেন তাহলে যে কোনো অশ্বত্থ বৃক্ষে কাছে বাড়িতে যদি থাকে ভালো কথা, না হলে ক্রিয়াটি হরি মন্দিরেই করবেন। সুন্দর এই ভিডিওটি সকল বন্ধুবান্ধবদের কেমন লাগলো জানাবেন এবং সকলের কাছে বিশেষ অনুরোধ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।